আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। সব্যসাচী চক্রবর্তী, পরমব্রত চ্যাটার্জি, রাহুল, প্রিয়াঙ্কা সরকার একসঙ্গে কাজ করছেন তাদের পরবর্তী বাংলা ছবি যক্ষের ধনে। ছবিটির শুটিং চলছে নর্থ বেঙ্গলে। ছবির নায়িকা প্রিয়াঙ্কা সরকার শুটিং স্পটের পরিচ্ছন্নতা নিয়ে পোস্ট করলেন একটি ভিডিও নিজের ফ্যানেদের জন্য। চলুন দেখা যাক সেই ভিডিওটি। হাই এভরিবডি, আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। আমরা নর্থ বেঙ্গলের আপাতত খুব সুন্দর একটা জায়গায় শ্যুট করছি। এটা খুবই ফেমাস, খুবই পপুলার একটা শুটিং স্পট, পিকনিক স্পটও বলতে পারে। আর খুব ভালো লাগছে, এখানে ওয়েদার ভীষণ ভালো, ঠান্ডা আছে, কিন্তু ঠিক আছে, ভালোই লাগছে, এনজয় করছি। এবং আমরা অনেকে রয়েছি, দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ রয়েছি, আমরা শ্যুট করছি। অ্যান্ড উই আর অ্যাবসলিউটলি ইন লাভ উইথ দিস প্লেস। জায়গাটা ভীষণ সিনিক এবং সুন্দর। আর এখানে কাস্টের মধ্যে অনেকেই রয়েছেন, সব্যসাচী চক্রবর্তী রয়েছেন, পরমব্রত চ্যাটার্জি রয়েছেন, রাহুল রয়েছেন, কৌশিক সেন রয়েছেন। ইফ ইউ ক্যান সি, আই ট্রাই টু গেট দেম টু স্পিক টু। তো যদি সেটা হয় তাহলে নিশ্চয়ই ইউল ফাইন্ড দেম এট দ্য এন্ড অফ দিস ভিডিও। বাট এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটা অন্য কারণে, বিকজ এই ভিডিওটার মাধ্যমে আমি সবার কাছে একটা পার্সোনাল রিকোয়েস্ট করতে চাইছি। দ্যাট ইজ, এত সুন্দর একটা শুটিং স্পট, এত সুন্দর একটা জায়গা, কিন্তু আমাদের এখানে শুটিং শুরু করতেই অনেকটা সময় লেগে গেল। তার কারণ হচ্ছে এটা ভীষণই পপুলার একটা পিকনিক স্পট, যেটা আমি বলছিলাম। সো অ্যাজ ইউ ক্যান সি বিহাইন্ড জায়গাটাতে অনেক কিছু রয়েছে, পাহাড়, জঙ্গল, নদী তো রয়েছে, তার সাথে নানান রকমের লাল, নীল, সবুজ, হলুদ চিপসের প্যাকেট, বটলস, মদের বোতল, সিগারেটের প্যাকেট, দেশলাইয়ের প্যাকেট এবং যাবতীয় আবর্জনা সেই সবও রয়েছে, মানে সোলার প্লেট, প্লাস্টিকের গ্লাস ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এই সুন্দর জায়গাটা যার ফলে বেশ খানিকটা কুৎসিত হয়ে গেছে, এবং সেটা শুধুমাত্রই আমাদের শুটিং হ্যাম্পার করছে তা নয়, জেনারেলি জায়গাটা পলিউটেড হয়ে যাচ্ছে। তো আমি যদি সেটা কোনোভাবে অ্যাভয়েড করতে পারি, মানে আমি চেষ্টা করছি, দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা নদী, এত সুন্দর জল যাচ্ছে, কিন্তু তার সাথে কি প্রচুর পরিমাণে ট্র্যাশ রয়েছে। তো এইটা যদি আমরা নিজেরা একটু দায়িত্ব নিয়ে কিছুটা করতে পারি, মানে জাস্ট মজা করুন, পিকনিক করুন, সব খুব ভালো। মানে পিছনে ব্যাকগ্রাউন্ডে মিউজিকও শুনতে পাচ্ছেন, অনেকে স্পিকার চালিয়ে গান নাচ করছেন, তো সেটা একদমই পার্সোনাল প্রেফারেন্স, সেটা নিয়ে কিছুই বলার নেই। বাট যদি এই নোংরাটা না করা যায়, মানে আমরা এটার জন্য একটা খুব সিম্পল সলিউশনও বার করেছি। আমরা আমাদেরও চা খাচ্ছি, খাবার খাওয়া হচ্ছে, প্লেটগুলো সব, কাপগুলো সব, তো এরকম সিম্পল প্যাকেট করে আমরা রেখে দিচ্ছি, বা একটা বক্স করে রাখলাম যেখানে আমরা সব কিছু কালেক্ট করলাম, এবং তারপর সেগুলো একসাথে আমরা যাওয়ার সময় নিয়ে চলে যাবো এবং দিয়ে ফেলে দেওয়া হবে, ঠিক আছে? তো এটা তো খুব সিম্পল একটা ব্যাপার, যেটা আমার মনে হয় আমরা চাইলেই করতে পারি। তো ইফ উই ক্যান রিয়েলি ডু দ্যাট, আমি আমার এই ভিডিও যারা দেখছেন প্রত্যেক দর্শকের কাছে এইটুকুই রিকোয়েস্ট করবো যে যদি আপনারা কোথাও সুন্দর একটা জায়গায় ঘুরতে যান, এইটুকুনি মাথায় রাখেন, প্লিজ জায়গাটাকে নোংরা করে ছাড়বেন না। জায়গাটা যেমনটা বলেছিলাম আগে, here is the star cast of যক্ষের ধন and on how they feel about this place. কৌশিক দা, জায়গাটা হচ্ছে ভারতবর্ষের রাজনীতির মতো। এইটুকু কাছাকাছি অডিও আসবে। এই জায়গাটা হচ্ছে ভারতবর্ষের রাজনীতির মতো। একটু আগে আমার এক রাজনীতিক বন্ধু, সে দিল্লিতে আছে, সে ফোন করেছিল। মানুষটা খুব ভালো, তার রাজনীতির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। সে বলছিল যে দিল্লি এখন সরগরম, নানান কারণ সবাই জানি আমরা। এত কেওটিক পুরো ব্যাপারটা, এখানে আসলে বোঝা যায় যে চমৎকার দেশকে, চমৎকার জায়গাকে আমরা মুহূর্তের মধ্যে কি করে ফেলতে পারি। আমাদের রাজনীতিকরাও সেটা পারে, মুহূর্তে সেটা করে ফেলতে পারে। কাকু প্লিজ বলো। আমার কিছু বলার নেই, কারণ আমাদের দেশ হবে এই যে আমরা এরকম করে খাই, খেয়ে এটাই আবার এখানে ফেলে দিই। অ্যান্ড আমি নিজেকে শিক্ষিত বলি, শুধু ডিগ্রি ফিগ্রি দিয়ে শিক্ষা হয় না, বেসিক শিক্ষাটা নেই মানুষের। ভদ্রতা, সভ্যতা, সহবত কিছুই জানি না আমরা। কাজে আমি বলি নর্থ বেঙ্গল দারুণ লাগে, আর এই হচ্ছি আমি এইটা করে বেড়াচ্ছি। আমার নিজেকে একজন ভারতবাসী হিসেবে পরিচয় দিতে লজ্জা করে। আমিও আই এম ইকুয়ালি রেসপন্সিবল। প্রিয়াঙ্কা
হাসছে উল্টো দিকে, তার কারণটা হচ্ছে যে সকালবেলা এসে এই পুরো জায়গাটা দেখতে যারা পিকনিক করতে এসেছেন বা আসছেন এখনো, তারা যা অবস্থায় করে গেছে, এত সুন্দর একটা রিভার বেড, একটা উপত্যকায় এই জায়গাটাকে যা করে গেছে, স্পেশালি উইথ প্লাস্টিক, সেটা দেখে আমার মেজাজ খুব গরম হয়ে যায় এবং আমি চেঁচামেচি করেছি। এবং প্রায় ঘন্টাখানেক আমার মুখটা কেমন হয়েছিল, মনে হচ্ছিল কেউ আমাকে ওই জোয়ানে আরো বা কিছু খাইয়ে দিচ্ছে। বিষয়টা হচ্ছে এটা খুব রেগুলার হয় আর কি, এটা খুব এত বারবার হয়, এত সবসময় হয় যে ক্লান্ত হয়ে পড়ছি আস্তে আস্তে। যে আস্তে আস্তে মনে হচ্ছে আমাদের যাবতীয় সেন্সিবিলিটিস, যাবতীয় ভাবনা চিন্তা শিক্ষা দীক্ষা সব মোটা হয়ে যাচ্ছে কেমন একটা। এটা আমরা এই সহজ সত্যটা কেন বুঝতে পারি না যে এই পরিমাণ প্লাস্টিক যদি আমরা এরকম সমস্ত, যেখানে জঙ্গল এত বেশি, যেখানে নদী এত বেশি, যেখানে ছড়াতে থাকি, তার মধ্যে যদি ফেলতে থাকি প্লাস্টিক, আমাদের যখন সন্তানরা যদি যখন ভবিষ্যতের প্রজন্মকে আর দেখাতে পারবো না আমরা যে দেখো এটাকে বলে বাঘ, এটাকে বলে ভাল্লুক, এটাকে বলে জঙ্গল, এটাকে বলে, হ্যাঁ দেখাতে পারবো কোথায় সিনেমা প্লাস্টিকের বাঘ একদম হ্যাঁ। তো আমার সেইটুকুই বলার আর কিছু নেই। আমি সকাল থেকে এত মেজাজ গরম, ক্লান্ত লাগছে এখন, যে খুব লজ্জা লাগে। এবং আমরা সবাই আমরা যদি একটু করে চেষ্টা করি, যদি বোঝার চেষ্টা করি অন্তত যে এইটা প্লাস্টিক ফেলার ফলটা কি লং রানে যেটা আমাদের পেতে হবে আর কি, তাহলে খুব ভালো হয়। এটুকুই বলতে পারি, এটুকু রিকোয়েস্ট করতে পারি, কোথাওই শহরের রাস্তাঘাটে কিংবা বাইরে বেড়াতে এসে, উত্তরবঙ্গ হোক কি দীঘা হোক কি পুরী হোক, যেখানেই হোক না কেন, প্লিজ, পৃথিবীটা আপনার গার্বেজ বিন নয়, এই জঙ্গল নদী এগুলো আপনার গার্বেজ বিন নয়। একটা জায়গায় প্লাস্টিক ফেলুন, সেগুলোকে একটা সেন্ট্রাল জায়গায় জমা করুন। কলকাতায় অজস্র কম্প্যাক্ট স্টেশন এখন আছে, আমি শিওর উত্তরবঙ্গেও আছে, না থাকলে বলবো অথরিটিসদের সেটা তৈরি করতে। প্লাস্টিক ফেলে যাবেন না। থ্যাংক ইউ। বাকি সবাই সবকিছু বলেই দিয়েছে, আমার না নতুন করে কিছুই বলার নেই। সত্যি এটা খুব দুঃখজনক। ছোটবেলার থেকে এই জায়গাটায় আসছি এবং আমাদের শুটিংয়ের জন্য আমাদেরকে প্রচুর আসতে হয়েছে, কিন্তু এই যে অবস্থাটা দেখছি, এতটা ভয়ানক অবস্থা দেখি, আমার গঙ্গার উপর প্রচন্ড দুর্বলতা আছে, কিন্তু তিস্তার মতন সুন্দর নদী মনে হয় আমি আমাদের পশ্চিমবঙ্গে আর কিছু নেই। এতটা রেঞ্জ, এই সৌন্দর্যটাকে এভাবে দেখা চোখের সামনে, যার সাথে শৈশবের স্মৃতি জড়িয়ে আছে, আর সেটা খারাপ লাগে। এবং সত্যি বলতে এগুলো শিক্ষিত মানুষরাই করছেন, মানে যারা গাড়ি করে পিকনিক করতে আসতে অ্যাফোর্ড করতে পারেন এবং সাউন্ড বক্স চালিয়ে উদ্দাম নাচতে পারেন, তাদের কাছে অর্থ আছে, এবং আশা করা যায় সেটা তার মানে এই শিক্ষার কোনো মানে হয় না যে আমি একটা জায়গায় নোংরা করে যাব, তারপর গরিব অশিক্ষিত মানুষ সেটাকে আবার পরিষ্কার করবে। এটা খুব মোকাবক এই শিক্ষাটা। থ্যাংক ইউ সো মাচ। যক্ষের ধন এই ছবি সংক্রান্ত আরো তথ্য জানবার জন্য জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।